আপনারা দেখছেন ক্রাইম জনতা 24। বরিশালের হিজলা উপজেলায় বিএনপির সংবাদ সম্মেলন সোমবার ৭ অক্টোবর সকাল ১১টায় প্রেস ক্লাব হলরুমে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। শুরুতেই সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গাফফার তালুকদার। লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মনির হোসেন। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ৫ই আগস্ট স্বৈরাচার আওয়ামী সরকারের পতনের পর কতিপয় ব্যক্তি বিএনপির সুনাম ক্ষুণ্ণ করার লক্ষ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গাফফার তালুকদার, সদস্য সচিব দেওয়ান মনির হোসেন ও যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন এর বিরুদ্ধে বিএনপির কেন্দ্রীয় দপ্তরে ধর্ষণ, লুটপাট সহ নানা ধরনের অভিযোগ দায়ের করেন। আনিত অভিযোগের সাথে উপজেলা বিএনপির কোনো সম্পর্ক নেই। সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইরা, বিগত ৫ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরে স্বৈরাচারের দোষর হিসেবে চিহ্নিত প্রতিবার ব্যক্তি হিন্দু উপজেলা বিএনপি সুনাম করার অপপ্রয়াসে আমাদের বিরুদ্ধে, আমাদের দলের বিরুদ্ধে অপপ্রচার চালায়, যা আদর্শ চালায়। অপপ্রচারকারীরা আহ্বায়ক আব্দুল গাফফার তালুকদার, সদস্য সচিব দেওয়ান মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন নেতৃত্বে হিজলা বিরোধী ইউনিয়নের নোয়াখালী সীমান্তবর্তী চরদানপুর বরদলি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে হামলা, লুটপাট ও ধর্ষণের অভিযোগ। এই সময় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এর জন্য অনুরোধ জানান তারা। ক্রাইম জনতা 24, হুসাইন বিল্লাল, ডেস্ক রিপোর্ট।